10 মাসের মধ্যে দুবার চুরি একই বিদ্যালয়ে। অভিনব পদ্ধতিতে চুরি, কাঠের দরজার পাটাতন থেকে শিকল খুলে চুরি, ফলে তালা ভাঙার প্রয়োজন পড়েনি। সকালে প্রায় 10:20 নাগাদ বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী অফিস ঘরের তালা খুলতে গিয়ে দেখেন শিকল খোলা রয়েছে, তাতে ঝুলছে তালা। দরজা না খুলে খবর দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। শিক্ষকগণ এসে অফিস ঘরের দরজা খুলে হতবাক। আলমারির দরজা খোলা, প্রিন্টার, ব্লুটুথ স্পিকার বক্স, একটি পুরনো বক্স, স্টেপলার, পরীক্ষার জন্য রাখা সাদা খাতা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের লস্করপুর উচ্চ বিদ্যালয়ে। শুধু গতকাল নয়, বিগত বছরে অক্টোবর মাসে প্রায় 10 মাস আগে এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। ওই সময় ডেস্কটপ, প্রিন্টার, ট্রফি চুরি হয়েছিল বলে অভিযোগ। মানিকচক থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। আজ স্কুল কর্তৃপক্ষ চুরির ঘটনা ফোন মারফত থানায় জানায়। মানিকচক থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। কি অভিযোগ শুনুন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। স্কুলের প্রিন্টার চুরি হয়েছে, একটা ক্যাননের, একটা ব্লুটুথ স্পিকার বক্স নেক্সট্রন কোম্পানির, ওটা চুরি হয়েছে, নতুন বক্স যেটা, আর একটা পুরনো ক্ল্যারিয়নের বক্স ছিল সেটাও চুরি হয়েছে। কখন জানতে পারলেন কিভাবে যে চুরি হয়েছে? মানে স্কুলে আমাদের গ্রুপটি সবার আগে এসেছে, 10:20-25 নাগাদ এসে ও অফিসের তালাটা ঝুলছে দেখে ও আর ঢোকেনি। না ঢুকেও আমাকে ফোন করলো। আমি তখন এখানে নৌকাতে ছিলাম না, এই হাজানের ঘাটে। তো আমি বললাম যে আমি পৌঁছাচ্ছি, আমি থানাকে জানালাম, ব্রিজ পুলিশ যে আছে ওনাকে, প্রদীপবাবুকে ফোন করলাম, ওনাকে বললাম আইসি স্যারকে একটু জানান, আর আমি স্কুলে গিয়ে ভিডিও করে তারপরে আমরা ঢুকলাম। এসে স্কুলে আমরা ওই 11:15-টার মধ্যে ঢুকে গেলাম। তখন ঢুকে দেখলাম যে আলমারির লকার ভেঙে প্রিন্টার চুরি করেছে ক্যাননের। আর আপনার বক্স দুটো ছিল, দুটো বক্স নিয়েছে। কিছু পরীক্ষা চলছিল স্কুলে, খাতা যেগুলো সিল মারা ছিল সেগুলো নেয়নি, কিন্তু নতুন যেগুলো সিল ছাড়া যেগুলো 3 বান্ডিল মতো ছিল, 3 দিন মানে সেগুলো খাতা নিয়েছে। আর এই আলমারিটা খোলা ছিল, এমনি এখানে লকারটা ভাঙার চেষ্টা করেছে কিন্তু লকারটা খুলতে পারেনি। ওর মধ্যে আরো কিছু জরুরি কাগজপত্র ছিল, স্কুলের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন চলছে, সেইটা যে ওরা আমাদের যেটা বোর্ডের অ্যাকাউন্টে টাকা জমা করতে হয় সেটা টাকাও ওই লকারে ছিল, সেটা নিতে পারেনি। যেহেতু খুলতে পারেনি বলে লকারটা নিতে পারেনি। কিন্তু এই সামগ্রী বলতে এই মেইনলি দুটো বক্স আর একটা। আরো কি চুরির ঘটনা ঘটেছে আপনার স্কুলে? হ্যাঁ, এখান থেকে 10 মাস আগে, আগের বছর 2023 সালের অক্টোবর মাসে একই রকম চুরি হয়েছিল। সেবার এখানে আমাদের টেবিলে ডেস্কটপ কম্পিউটার থাকতো আর প্রিন্টার থাকতো, ওগুলো চুরি হয়েছিল। আমাদের ট্রফি ছিল, ওপরে ট্রফি, সেগুলো নিয়েছিল। পরে 2 দিন পরে বাগানে পাওয়া গেছিল। আরও কিছু টুকটাক এখান থেকে নিয়ে গেছিলো। টেবিলে যেমন যা পেয়েছিল, প্রিন্ট মারার স্টেপলার, আরও টুকটাক যা এখানে টেবিলে পেয়েছিল ওইভাবে তো করা হয় না। এফআইআর কপিতে দিয়েছিল, একটা ঘড়ি নিয়ে গেছিলো। আচ্ছা, এবার থানায় সেবার পেয়েছিল। এবার অভিযোগ করেছেন? হ্যাঁ, তাই অভিযোগ করেছি বলছে আইসি স্যার একটু আগে এসেছিলেন। আমি এফআইআর যাচ্ছি, এখন থানায় যাবো, এফআইআর করে আসবো আবার। আর পুরোনো এফআইআর কপিটা ওর সাথে অ্যাটাচ করে দেবো। কি মনে হচ্ছে এরকম চুরির ঘটনা বারবার ঘটছে? বলতে ব্যাপার হচ্ছে মূলত আমার যতটা সম্ভব ধারণা, যে আমাদের কদিন ধরে রেজিস্ট্রেশনের কাজ চলছে, ল্যাপটপ নিয়ে কাজটা চলছে। যারা চুরি করেছে তাদের কাছে খবর হয়তো ছিল, আমার যতটা সম্ভব মনে হয়, যে স্কুলের মধ্যে ল্যাপটপটাও আছে। আগেরবার যেমন কম্পিউটার পেয়েছে, তো এবারও ল্যাপটপটা পাওয়া যাবে, সেই উদ্দেশ্যেই চুরিটা হয়েছে আমার মনে হলো। কি মনে করছে তাহলে স্থানীয়রাই কেউ হতে পারে? অবশ্যই লোকাল, এই বাইরের চোর হবে বলে আমার মনে হয় না। এবার কারা, এইভাবে তো বলা মুশকিল, কিন্তু লোকালেই ইনফরমেশন স্কুলে সবসময় পাচ্ছে যে স্কুলে কি নতুন। কি চাইছেন প্রশাসনের কাছ থেকে? চাইছি যে বারবার এরকম চুরি হলো তো স্কুলের সমস্যা খুবই, কারণ বারবার জিনিসপত্র তো গোছানো সম্ভব না। একবার কম্পিউটার প্রিন্টার চুরি হলো, কম্পিউটারে বাচ্চাদের তথ্য ছিল। এবার তারপরে আবার প্রিন্টার কেনা হলো, সেটাও চুরি হলো। প্রিন্টার ছাড়া একটা হাই স্কুল চালানো অসম্ভব না। প্রতিনিয়ত এই কাগজ আজকে লাগছে, ওই কাগজ আজকে লাগছে, মার্কশিট প্রিন্ট করতে হচ্ছে, অন্যান্য সার্টিফিকেট প্রিন্ট করতে হচ্ছে। তো প্রিন্টার এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে চুরি কোথায় রাখবো? আপনার নাম বলবেন? আমার নাম শুভজিৎ সরকার, আমি বিদ্যালয়ের। স্কুলে আসার সঙ্গে গেট খোলার জন্য যখন চাবিটা বের করে গেটের সামনে দাঁড়ায়, দেখছি অলরেডি ওখানে শিকলগুলো খোলা আছে আর তালাটা সেম জায়গাতে টাঙানো আছে। আচ্ছা, তারপরে আমি আর গেটটা খুললাম না, আমি হেড স্যারকে ফোন করলাম যে স্কুলের তালা এভাবে খোলা আছে। তারপরে আবার 5-6-এর বাচ্চাগুলো খেলাধুলো করছিল, ওদেরকেও ডাকলাম, দেখে বললাম যে তোরা স্কুলে এসেছিস তো এই তালাটা দেখেছিস খোলা আছে? বলে না স্যার, আমরা লক্ষ্য করিনি। তারপরে আমি হেড স্যারকে ডাকলাম, হেড স্যার আসলো। হেড স্যার আসার কি সন্দেহ হয়েছিল ওই অবস্থায় দেখে? হ্যাঁ, কি সন্দেহ করেছিলেন ওই অবস্থায় তালাটা দেখে? ওই অবস্থায় তাহলে এর আগে চুরি হয়েছিল সেম,
তো অনেক কিছু চুরি হয়েছিল ভিতর থেকে। তো আমার হলো যে ভিতরে হয়তো চুরি হয়েছে, কিন্তু আমি গেটটা খুললাম না, এই হেড স্যার আসবে তারপরে একসঙ্গে ঢুকবো। এবার কি কি চুরি হয়েছে? এর মধ্যে আমাদের বক্স ছিল দুটো, একটা নতুন একটা পুরাতন, দুটাই নিয়ে চলে গেছে। আমাদের প্রিন্টার ছিল একটা, প্রিন্টারটাও চলে গেছে। তারপরে এখানে আমাদের পরীক্ষার খাতা ছিল, তারপরে পিন মেশিনগুলো ছিল, এগুলো সব নিয়ে চলে গেছে। পেন্সিল ছিল। কারা করছে এইভাবে স্কুলে বারবার চুরি? এর আগেও তো হয়েছে, এখন পর্যন্ত ধরতে পারেনি প্রশাসন। এর আগেও তো আমাদের থানাতে এফআইআর করা আছে, কিন্তু ধরতে পারেনি। এবার অভিযোগ করেছেন? হ্যাঁ, এবারও করেছি। আইসি স্যার এসেছিলেন মানিকচক থানা থেকে। এই যে কি সমস্যা হচ্ছে এরকম বারবার চুরি হচ্ছে? এরকম বারবার হচ্ছে, তো আমাদের স্কুলের ক্ষতি হচ্ছে, বাচ্চাদের কোনো কাজ হবে না এখন প্রিন্টারের জন্য। তারপর আর্থিক, স্কুলটা আর্থিক অবস্থায় এমনি পিছিয়ে আছে। হ্যাঁ, ইনকাম তো নাই, এরকম চুরি হতে থাকলে আমাদের স্কুলের ক্ষতি, বাচ্চা কাচ্চার ক্ষতি। আপনি দেখলেন প্রথমে এসে যে এইভাবে তালা আছে? হ্যাঁ, তালা ওইভাবে শিকল ভেঙে ঝোলানো আছে। আপনার নাম? আমার নাম শেখ নাসির আলী। কি দায়িত্বে রয়েছেন? আমি এখানকার গ্রুপ ডিস্টার। আমাদের স্কুলে বারবার দুবার চুরি হয়ে গেল, বড় সড়ো চুরি, কম্পিউটার ফিউটার সব কিছু চুরি হয়ে গেছে। এই চুরি হওয়ার কারণে আমাদের আপত্তি হলো এই পুলিশ প্রশাসনের উপরে, যে আমাদের স্কুলে যেমনি শাসন হওয়া চায়, এর উপরে বার্ষিক যেমনি চুরি না হয় এরকম শাসন। কোন স্কুলে চুরি হয়েছে? এটা লস্করপুর হাই স্কুল। আচ্ছা, এর আগেও চুরি হয়েছে? এর আগেও আরেকবার চুরি হয়েছে। কম্পিউটার, ল্যাপটপ, যে প্রিন্টার সব চুরি হয়েছে। কারা করছে এগুলো কি মনে করছে? এগুলো কারা করছে সেটাই তো আমরা ভেবে ওর পাচ্ছি না। এগুলো সাক্ষী, এই শিক্ষা পুরো প্রতিষ্ঠানে এইরকম সমস্যা ঘটানো খুব ভালো না। তো এগুলো সব আমরা ভেবে ওর পাচ্ছি না কোথাকার মানুষ এসে এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এগুলোকে ভালো করে তদন্ত করা হোক, ঘটনাটাকে ভালো করে যাচাই করে দেখা হোক কীরকম কী সমস্যা হয়েছে। বারবার দুবার চুরি হয়ে গেছে। আপনার নাম? আমার নাম তপন লোক। কি দায়িত্বে রয়েছেন এলাকার? গ্রাম পঞ্চায়েত সদস্য? গ্রাম পঞ্চায়েত সদস্য, টিএমসি, হেলওয়ার সিস্টেম।